আরে জীবন তো একটাই, জীবন দিব ন্যায়ের জন্য। জীবন যেহেতু একটাই, এই জীবন দিব সত্যের জন্য। জীবন যেহেতু একটাই, ওই জীবন দিব ইনসাফের জন্য। কোন কুশীলবের জন্য এই জীবন দিব না। জীবন যেহেতু একটাই, এই জীবন দেবে কার জন্য? সত্য, ন্যায় ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। অন্যায়ের জন্য রক্ত দিব না। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত ঢালতে হয়, তাহলে আমি সেই সন্তান, যেই সন্তানের উপরে প্রথম রক্ত ফুটা যাবে। আমরা আমাদের আত্মীয় না নিয়ে এখান থেকে ঘরে ফিরব না। আমরা ষড়যন্ত্রকারীদের কাছে বিক্রি হব না, কারণ তারা ভারতের কাছে বিডিআর বিক্রি করে দিয়েছে। তারা ভারতের কাছে সেনাবাহিনীকে বিক্রি করার চেষ্টা করেছে। বিডিআর এবং সেনাবাহিনীকে মুখোমুখি করাইছে একটা শব্দ দিয়ে, যে তারা নাকি বিদ্রোহ করেছে। যদি বিদ্রোহ করিত, তাহলে একটা সদস্য কি বেঁচে ফিরত? তাহলে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ওই দিন 56 জন বিডিআর এর অফিসারকে হত্যা করা হয়েছে। আমরা কি তখন বুঝতে পারছিলাম তাদের ষড়যন্ত্র? বুঝতে পারি নাই। এই কালনাগিনী হাসিনার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বুঝতে আমাদেরকে 15 বছর সময় লেগেছে। গতকাল পর্যন্ত কেউ বলে নাই যে 56 জন বিডিআর এর অফিসার মারা গেছে। 56 জন বিডিআর অফিসার বললে তারা কি হয়ে যেত? ওই কুশীলবদেরকে, ওই ষড়যন্ত্রকারীদেরকে ধরতে পারত। তারা বলে নাই। এই জন্য তারা মুখোমুখি করে দিয়েছে মানুষের কাছে সিম্পেথি। পরিবর্তে বিডিআর কে করা হয়েছে কি দোষী। কেন? আমি আবার ওইটার ব্যাখ্যা দিচ্ছি এইভাবে, যে 56 জন কিভাবে? যদি একজন সেনা অফিসার র্যাবে অবস্থান করে, সে যদি র্যাবের অফিসার হয়, তাহলে 2009 সালের 25 তারিখে তারা কিভাবে সেনা কর্মকর্তা হয়ে গেল? আপনারা কি ষড়যন্ত্রটা বুঝতে পারছেন? তারা যদি আনসারে গেলে আনসারের অফিসার হয়, তারা যদি সিভিল ডিফেন্সে গেলে সিভিল ডিফেন্সের অফিসার হয়, তাহলে 2009 সালের 25 তারিখে কিভাবে তারা সেনা অফিসার হয়ে গেল? আপনাকে আমাকে কিভাবে ভাগ করা হয়েছে বুঝছেন? মানুষের কাছে কিভাবে ভাগ করেছে বুঝছেন? আমাদের মেজর জেনারেল শাকির আহমেদ কি ছিলেন? আমাদের ডিজিপিডিআর ছিলেন, গর্বের জায়গা ছিলেন। তাহলে এই 56 জন অফিসার কার মারা গেছে? বিডিআর এর অফিসার মারা গেছে। এই ষড়যন্ত্রকারীরা এখনো কিন্তু আমাদের রন্ধে রন্ধে, জায়গায় জায়গায়, প্রশাসনে সব জায়গায় অবস্থান করতেছে। তারা এখনো প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে তারা সেনা অফিসার। আর সে তো যখন আমার সেনাবাহিনীতে থাকবে, যখন সে সেনাবাহিনীতে থাকবে, সে তখন সেনা অফিসার। তাকে যে জায়গায় কর্মরত দেওয়া হবে কর্মকর্তা, সে তখন ওই জায়গার অফিসার। এই এতটুক সূক্ষ্ম জ্ঞান আমাদের রাজনীতিবিদরা কি রাখে নাই? তারা এখনো বলে বেড়ায় 57 জন সেনা অফিসার মারা গেছে। তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সেই ডাইনির মতো কোন চক্রান্তের সাথে, নীল নকশার সাথে কি জড়িত আছেন নাকি? ডাইনিকে যদি আমরা খেতে যেতে পারি, নীল নকশা আমরা ব্যাট করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমার মেসেজ ক্লিয়ার, যে আমরা 57 জন সেনা অফিসারকে হারাই নাই, আমরা